অনেকদিন বাদে পাগলু চলে আসলো আমাদের বাড়িতে। তো আমার কাছে এসছে ওর মায়ের দুখানা কুর্তি নিয়ে, মানে ফিটিংস করাতে হবে, এই সবুজটার মাপে কালোটারকে ফিটিংস করাতে হবে। তাই ওকে তো অনেকদিন বাদে দেখলাম, লম্বাও হয়ে গেছে, অনেকটা রোগাও হয়ে গেছে। আমি যে কী রে এত রোগা হয়ে গেছে, বলছে পড়ার চাপ বেড়ে গেছে আর কি করব। ভিডিওটা শ্যুট করা ছিল 2 দিন আগে, আমি 2 দিন পর ভয়েস ওভার দিচ্ছি। আর আমার গলার অবস্থা একদমই খারাপ, তার কারণ জ্বর এসছে, জ্বরের সাথে সাথে সর্দি, হাঁচি, কাশি সবই আর কি একসাথে অ্যাটাক করেছে। শরীরে একদম এনার্জি নেই, ভালো লাগছে না। তো পাগলু যখনই এখানে আসবে, ও এখন যেহেতু ঘুড়ি ওড়ার সিজন, তো যখনই আসবে এই ঘুড়ি ওড়াবে। আর ওর সাথে সাথে আমার পুটকেটা, দাদা ভাই আমি ঘুড়ি ওড়াবো। এবার ওকে নিয়ে ভয় লাগে, কারণ আমাদের মিনি ছাদটা তো ঘেরা নেই। তাও এদিকে লুঙ্গি আর নাইটিগুলো মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, আবার ঘরে নিয়ে চলে আসলাম। তো ওর মায়ের জামা ফিটিংস হয়ে গেছে, তাই নিয়ে চলে যাচ্ছে। আমি যে কিরে আবার আসিস, বলছে ঠিক আছে আসবো। মাঝে মাঝে অবশ্য আসে। জ্বর এসছে কালকে রাত্রিরে, তো ইচ্ছে করছিল না কিছু খেতে। আবার ভাবলাম না কড়া ওষুধ, মানে প্যারাসিটামল একটা ওষুধ খাবো, তার জন্য পেটটা তো একটু ভরাতে হবে। খুব জোর করে আর কি 3খানা রুটি ওই দুধ দিয়ে আর মিষ্টি দিয়ে কোনো রকমে খেয়েছি। সারা রাত ঠিক করে ঘুম হয়নি, কতবার যে উঠেছি। ভোরবেলা ঘুম ভেঙে গেছে 5:30, দেখি কলে জল পড়ছে। তখন আস্তে আস্তে কুতে কুতে ওই কোনো রকমে সকালের বাসি কাজটা করলাম। রান্নাবান্না করার পর যা বাসন কোসন বেরিয়েছিল, জল তোলা সমস্তটা টুকি আমাকে করে দিয়েছে। মানে ঘরে মেয়ে থাকলে কত সুবিধা হয় মায়েদের, তাই না? আর আজকে দেখো এই যে, মানে যেদিনকে ব্লগটা শ্যুট করেছি, তো ভোলা মাছ রান্না করেছি, একদম মাখা মাখা ঝাল করব পেঁয়াজ রসুন দিয়ে। ভোলা মাছটা খেতে না খুব ভালো হয়েছিল। আর এই ভোলা মাছ আগে একদম দেখতে পারতাম না চোখে, খেতেই ভালো লাগতো না। মানে ভোলা মাছের নাম শুনলে সারাদিন ব্যাস আমার খাওয়া বন্ধ হয়ে যেত। তবে ভোলা মাছটা ভালোই হয়েছিল। ছেলে মেয়ে তো এগুলো খাবে না, ওদের জন্য অন্য কিছু, মানে মাংসের পকোড়া করা হবে, সেটাই ওরা দুপুরবেলা ওই ডাল দিয়ে ভাত দিয়ে খেয়ে নেবে। সেদিনকে সেলাই করতে গিয়ে বা হাতের আঙুলটা শুয়ের খোঁচা লেগে না কেটে গেছিলো। এবার দেখবে ব্যথা জায়গায় বেশি করে ব্যথা লাগে। বাসন মাজতে গেলে বা অন্যান্য কোনো কাজ করতে গেলে ওই কাটা জায়গায় যতবার আমার টাচ হয়, ততবার মনে হয় যেন জান প্রাণটা আমার বেরিয়ে যাচ্ছে। সো যাই হোক, ওখানে রান্নাবান্না তো আমার হয়ে এসছে প্রায়। আর এদিকে মাংসের পকোড়া করার জন্য আমি ভালো মতো ম্যারিনেট করে রেখে দিচ্ছি, টুকি আমার পরে ভেজে নেবে। তো যখন খাওয়া হবে তখনই গরম গরম আর কি যে কোনো বড়া পকোড়া যাই হোক ভালোই লাগে খেতে। রান্নাবান্না একদম কমপ্লিট হয়ে গেছে, বাসন মাজতে চলে এসে। আর আমাদের এই যে চারতালটা যে আর কি করে দিয়েছিল, এমনভাবে করেছে যখনই মানে বাসন কোসন ধোবো বা কাপড় চোপড় কাচবো না, জলটা উল্টো দিকে চলে আসে। এত মানে বিরক্ত লাগে না, ওই জন্য সবসময় আমাকে ঝাঁটা দিয়ে, যে কোনো কাজ করি ঝাঁটা দিয়ে ঝেঁটিয়ে তারপরে জলটা ওইদিকে সরিয়ে দিতে হয়। টুকির বাবার হাতটা কদিন ধরে খুব ব্যথা হয়েছে, তাই আমি সেই কারণে ওই কদিন ধরে গরম জল দিয়ে সেক করে যাচ্ছি। সেক করাতে কি বলো তো, ব্যথাটা না কমেও গেছিলো। আর এখন স্নান করতে যাবে, তা বললাম যে স্নান করার আগে আরেকবার আমি সেক করে দিই। তো এখন খাবার টাইম হয়ে গেছে, মেয়ে আমার পকোড়া করতে চলে এসছে। আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, এই যে পুজো টুজো দিয়ে একটু সিঁদুরের টিপও পরে নিয়েছে। আর আজকের মেনু চাটনি, ডাল, পকোড়া, ভোলা মাছ, আগের দিনের খারকোল বাটা, সাথে একটুখানি মাছ ভাজাও ছিল, সেগুলো এখন খেয়ে নেবো। তো চলে আসলাম সোজা সন্ধ্যাবেলার দিকে। চপ মুড়ি আমাদের প্রায় দিনই কী বলো তো, এই চপ মুড়িই খাওয়া হয়। মাংসের চপ তো দারুণ হয়, যেই দোকান দিয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে এর আগেও দেখিয়েছিলাম। সো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, নেক্সট আবার দেখা হবে।